সরকার দলীয় মানুষজনের পক্ষ থেকে প্রশংসা শুনলে একটু বিব্রত লাগে, এই কারণে যে মনে হয় না কোথাও না কোথাও সমঝোতার অফার আসতেছে কিনা টাইপের। দেখুন, বিষয়টা হচ্ছে জামাতে ইসলাম বা যে কোনো ধর্মীয় রাজনৈতিক দলের ব্যাপারে আমার যে মন্তব্য সেটা হচ্ছে, আমি নিজে মধ্যপন্থী রাজনীতিতে বিশ্বাসী। আমি 15 দিনের জন্য দল থেকে নিষ্ক্রিয় ছিলাম। এই জোটটা কোন প্রক্রিয়ায় হলো সেটা সম্পর্কে প্রপার একটি ব্যাখ্যা আছে, আমি প্রপার ব্যাখ্যা পেয়েছি। আমি আমার দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় অবস্থা থেকে সরে এসে সক্রিয় হয়েছি। কিন্তু এখানে আমার কয়েকটা কথা বলার আছে। সেটা হচ্ছে, প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, ভাইয়ের কথাগুলো খুব আবার মানে ফিল লাইক দেজাভু, মনে হচ্ছে যেন বছরের পর বছর শুনে এসেছি সরকারের আরও সময় প্রয়োজন, সরকার কি করবে, আগের সরকার এত এই করে গিয়েছে, এই সরকারের ওই সরকারের ঋণ পরিশোধ করতে হচ্ছে, এটা করতে হচ্ছে, ওটা করতে হচ্ছে, বিরোধী দলের সহযোগিতাপূর্ণ অবস্থান থাকা লাগবে। কথাগুলো বড্ড বেশি চেনা এবং মনে হয় যেন কোথায় কোথায় শুনেছি। যখন স্মৃতি ঘেটে দেখি তখন দেখি যে শিট, এই কথাগুলো তো 17 বছর শুনে এসেছি। ঠিক সেনা শাসনের ময়লা আমাদের এখন পরিষ্কার করতে হচ্ছে, শেখ হাসিনাকে ভুল বোঝানো হচ্ছে, শেখ হাসিনা কতটা নিজের নাতি নাতিনদের জন্য রান্না করছে, সাধারণ মানুষের মতো জীবনযাপন করছে, তার কোনো বিলাস নেই, কোনো ব্যসন নেই, সে শিশুদের মাথায় হাত দিয়ে কথা বলে যাচ্ছে, তার এত ঋণ পরিশোধ করা হচ্ছে, এত উন্নয়ন করছে, শেখ হাসিনা একা কী করবে, তার আশেপাশে মানুষজন তাকে ভুল বোঝায়, সেখানে চেষ্টা করছে। কথা হচ্ছে, আমরা সরকারের প্রতি সহযোগিতাপূর্ণ অবস্থান ধরে রাখতে চাই, সরকারের ভালো কাজের প্রশংসাও করতে চাই, একই সাথে এটাও মনে করিয়ে দিতে চাই যে কথার পুনরাবৃত্তির মতো কাজের পুনরাবৃত্তি যেন না হয়। এবং একই সাথে এই জিনিসটা মনে করিয়ে দেওয়াটা ভীষণ প্রয়োজন যে সরকারের প্রশংসা, ভাই বললেন নুসরাত আরেকটু করতে পারতো, আমি আরেকটু করতে চাচ্ছিলাম, আরেকটু করতে পারলে আমার খুব ভালো লাগতো যদি দেখতাম যে গণভোটের রায়টা নিয়ে টালবাহানাটা এরকম না হতো। আর এইখানে প্রশ্ন আসে যে জামাতের মতো দেশবিরোধী কোট আন কোট দলের সাথে জোট করার বিষয়টা, জামাতের মতো তথাকথিত মানে যদি বলা হয় যে দেশবিরোধী শব্দটা ভাইকে যদি কোট করি, তাহলে এই দলের সাথে সবচেয়ে দীর্ঘদিন জোটে থেকেছে ভাইয়ের বর্তমান দল। বিষয়টা হচ্ছে, আমাদের দল গণতন্ত্র বিশ্বাস করে, আমি কিন্তু নুসরাতকে স্পেস করে দিয়েছি, থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে, নির্বাচনী জোট এবং রাজনৈতিক জোটের মধ্যে একটি তফাৎ রয়েছে। আমরা আমাদের অবস্থান সবসময় পরিষ্কার রেখেছি। আমাদের নেতাকর্মীরা তাদের যখন নিশ্চয় তাদের যে বক্তব্য কোনো না কোনো পর্যায়ে তারা এই ব্যাখ্যাগুলো পেয়েছে বিধায় তারা এই নির্বাচনী জোটটাই কিনেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের দলের নেতৃবৃন্দ অ্যাটলিস্ট প্রশ্নগুলো তুলেছিল তো কোনো না কোনো সময়। আমরা অনেক দলকে এরকম দেখেছি প্রশ্নই তাহলে তো মানে প্রশ্ন ওঠাতেই চায়নি। এনসিপি তো সবে মাত্র, তারা সব বাংলাদেশের নবীনতম দল। আমরা বাংলাদেশের ইতিহাসের পর থেকে যদি দেখি, যদি জামাত ইসলামকে এতটাই অপছন্দ থাকতো দেশের মানুষের, তাহলে তাকে সবচাইতে বেশি স্বীকৃতি দেয়া, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা, তাদেরকে রাজনীতিতে নিয়ে আসা, পাশের ছিটে বসানো, তাদের হাত ধরে একই সাথে নির্বাচন করা, তাদের সমর্থনে সরকার গঠন করা, এগুলো তো বাংলাদেশের মানুষজন দেখে এসেছে। আমি এখানে পুনরায় বলছি, আমি এখানে এই জোটকে সমর্থন দিচ্ছি এরকম কিছু না। আমি শুধু বলতে চাই যে সমর্থন দিতে না চাইলে অনেকগুলো জায়গা রয়েছে কথা বলার। চিনিখোরের কোনো অধিকার থাকে না অন্যজনের কেন ডায়াবেটিস সেটা নিয়ে প্রশ্ন করার। আর এই বিষয়ে আমার রাজনৈতিক মন্তব্য, আমি মধ্যপন্থী ছিলাম, আমি মধ্যপন্থী আছি, আমি মধ্যপন্থী থাকবো। আমি বর্তমানে এনসিপির রাজনীতি করছি এবং আমি এই সংসদে এনসিপির প্রতিনিধি হয়েই থাকবো, এনসিপির কথাটাই বলবো। কিন্তু তার মানে সাদাকে সাদা, কালোকে কালো বলতে তো আটকে যাওয়া যাবে না।